হ্যালো গাইস, কেমন আছো সবাই? এই পুতুলটার কথা তো তোমরা মোটামুটি সবাই জানো, কারণ এইটা এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে সব জায়গায় একদম ভাইরাল হয়ে গেছে। তারপরেও তোমরা এই পুতুলটার কাহিনী যারা যারা জানো না তাদেরকে আমি শর্টকাটে বলে দিচ্ছি। এই যে পুতুলটা দেখতেছো, এই পুতুলটা একটা আপু তার বাচ্চার জন্য অনলাইন থেকে কিনেছে। তো আপুর বাচ্চাটা এই পুতুলটা নিয়ে সবসময় খেলাধুলা করতো, ঘুমাতো, শুয়ে থাকতো, অল টাইমই এই পুতুলটা নিয়ে খেলাধুলা করে। তো হঠাৎ একদিন আপুর বাচ্চাটা আপুকে বলতেছে যে আম্মু, আমার এই পুতুলটা আমার সাথে কথা বলে, কান্না করে, খেলাধুলা করে, আবার আমাকে পিঠে খামচিও কাটে। তো আপুটা ভাবলো যাতে বাচ্চারা তো দুষ্টামি করে বা কত কথাই বলে, ওদের কথা তো আর এত ধরা যায় না। তো আপু বাচ্চাটার কথা তেমন একটা পাত্তা দেয় না। তারপরে এরকমভাবেই চলতে থাকে। তো হঠাৎ একদিন আপু তার বাচ্চাটাকে গোসল করতে নিয়ে যায়। তো যখন গোসল করতে নিয়ে যায়, গোসল করতে নিয়ে যাওয়ার পর আপু দেখে তার বাচ্চার পিঠে একদম খামচির দাগ হয়ে গেছে। এই যে ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, একদম পুরো খামচির দাগ হয়ে গেছে। তারপর আপু ওইটা দেখার পরে, তার বাচ্চার গায়ে ওই খামচিটা দেখার পরে বুঝতে পারে যাতে না, তার বাচ্চা আসলে যেটা বলতেছে সেটা মিথ্যে না, সত্যি কথা। তারপর সে আসলে বুঝে উঠতে পারে না সে কি করবে। তারপর সে এই পুতুলটা নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস করে, একটা স্ট্যাটাস দেয়। আর স্ট্যাটাসটা দেওয়ার পর এখনও অবধি এই পুতুলটা নিয়ে একদম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় একদম তুলকালাম চলতেছে এক কথায়। তো এখন আমি চিন্তা করতেছি যে আমি কি করব, কারণ আমার বাসাতেও এরকম 2-3টা টেডি আমার আছে। তো এখন আমি ভাবতেছি এই টেডিগুলোকে আমি বাসায় রাখবো নাকি ফেলে দিব, নাকি কাউকে দিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা আমাকে বলবা যে আসলে আমি কি করতে পারি এই টেডিগুলো নিয়ে। আসলে কি সেটা ফেলে দিব না আমি রেখে দিব? তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই পুতুলটার কাহিনী ছিল এতটুকুই। তো বন্ধুরা, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।